না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়। কলকাতার লেদার কমপ্লেক্সে ম্যানহোল সাফ করতে নেমে বেঘোরে মৃত্যু হলো 3 জনের। 3 দিন আগেই ম্যানহোলে মানুষ নেমে কাজের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত। তারপরও নিকাশি নালায় নেমে কাজ করতে গিয়ে প্রাণ গেল। দায় কে নেবে? এই প্রশ্ন তুলে দিয়ে গেলেন পেটের দায় কলকাতায় কাজ করতে আসা জেলার 3 সাফাই কর্মী। মুর্শিদাবাদ থেকে এক ঠিকাদারকে গ্রেফতারও করা হয়েছে। চেম্বারে নেমেছিল ধান দেওয়ার জন্য, ওই চেম্বারে গ্যাস হয়েছিল, সেটা ওর জ্ঞান ছিল না, 1.5 মাস হয়ে গেল আসা। আপনারা কখন খবর পেলেন? আমি খবর পেয়েছি 11:30টা। কি আর বলবো, আমাদের বাড়ির ছেলে তো চলেই গেছে, আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে, আমাদের একজনই ছিল আমাদের এই কর্মী করার জন্য, আর কেউ তো নেই আমাদের, আমরা তো খেটে খাওয়াই মানুষ। তা আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারের কাজ দিতে হবে, নাহলে আমরা খাবো কি করে? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়। ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল এবং কেন তারপরে তাকে বাঁচাতে গিয়ে আবার 2 জন মারা গেল। কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। উত্তরপ্রদেশ নিয়ে তুলনা টেনে শুভেন্দু অধিকারীর খোঁচা। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। পুলিশ পাহারায় কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন রিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ফের সীমান্তে বেয়াদবি, বর্ডার গার্ড বাংলাদেশের কিষানগঞ্জ সেক্টরে